সুস্বাগতম সকলকে আমার আরও একটা নতুন ভিডিওতে। আপাতত এখনও আমরা কালনাতেই আছি, আর এটা কালনার বিভিন্ন শিব মন্দির। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে দুর্গাপুজো। এবং দুর্গাপুজো ছাড়াও যেমন বারাসাতে কালী পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, আর রাস হচ্ছে শান্তিপুরে। ঠিক তেমনই শান্তিপুর থেকে কিছু দূরত্বে রয়েছে কালনা, সেখানে কিন্তু বিখ্যাত সরস্বতী পুজো। তোমরা অবশ্যই এর আগে অনেক ভিডিও দেখেছো এবং সাবস্ক্রাইব করেছো। চলো তাহলে নমুনাগুলো দেখিয়ে দিই পরপর। প্রথম ঠাকুর দেখা হয়ে গেছে, এটা আমাদের সেকেন্ড ঠাকুর। চলো কিছু ইতিহাসও জেনে নিয়ে যাক। রাজ উৎসবের জন্য নবদ্বীপ এবং শান্তিপুর যেমন বিখ্যাত, আজ তেমনই কালনা সরস্বতী পুজো কিন্তু এখন খুব বিখ্যাত। 4 দিন ধরে চলে এর আয়োজন, আর সেই আয়োজনে দেখতেই পাচ্ছ তোমরা চোখের সামনে। বসন্ত পঞ্চমীর জ্ঞান, সঙ্গীত ও শিল্পের পৃষ্ঠপোষক দেবী সরস্বতী পুজো, আর তাকেই নিবেদন করে তাকেই ঘিরে 4 দিন ব্যাপী হয় এই কালনায় পুজো। আর দেবী সরস্বতীর সর্বশ্রেষ্ঠ আরাধ্য ভূমি বলতেই পারি হয়ে গেছে এই বর্ধমানের, পূর্ব বর্ধমানের কালনা। এই কালনায় দেবীর পুজো খুব পুরনো এবং এখানে দেবী সরস্বতী পুজো সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হয়, এবং যার নেপথ্যে রয়েছে শিক্ষা কেন্দ্রিক এক প্রাচীন ইতিহাস। যাই হোক, সরস্বতী পুজোর ঠিক কবে কালনায় ঐতিহ্য হিসেবে মান্যতা পেয়েছে তা নিয়ে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এখানে যে পুজো হয়ে আসে তা কিন্তু বেশ 300 থেকে 400 বছরের পুরনো। এই 300-400 বছর আগে শিক্ষা অর্জনের বহু টোল ও চতুষ্পাঠী ছিল কালনা শহর এবং শহরতলিতে। যেরকম 1835 সালে উইলিয়াম অ্যাডামের রিপোর্ট অনুযায়ী 1835 সালে বর্ধমান জেলায় 195টি 195 চতুষ্পাঠী ছিল, তার মধ্যে কালনায় ছিল 57টি 57। এছাড়াও কালনা শহর ও শহরতলির বিস্তীর্ণ এলাকা ও পূর্বস্থলী শহরের আশেপাশে ছিল আরও বহু চতুষ্পাঠী। এর মধ্যে তারকানাথ তর্ক বাচস্পতি চতুষ্পাঠী, অক্ষয় ভট্টাচার্য চতুষ্পাঠী, সীতানাথ অগ্রবাক্সের চতুষ্পাঠী, রোহিণী চতুষ্পাঠী, কালিদাস চতুষ্পাঠী ও রামানাথ তর্ক সিদ্ধান্তের চতুষ্পাঠী কালনায় উল্লেখযোগ্য ছিল। কালনার বিশিষ্টজনদের মতে একদা কালনার টোল ও চতুষ্পাঠীগুলিতে শুরু হওয়া সরস্বতী পুজোয় পরবর্তীকালে কালনায় অন্যতম শ্রেষ্ঠ পুজো হিসেবেই মান্যতা পেয়ে যায়। সেই মতেই কালনায় শুরু হয় সরস্বতী পুজোর প্রচলন। কালনার টোল ও চতুষ্পাঠীগুলিতে যে সরস্বতী পুজো হতো তাতে হয়তো এখনকার মতন জৌলুস বা থিমের ঘনঘটা ছিল না, ছিল অন্যরকম। মণ্ডপ তৈরি হতো হোগলা পাতা দিয়ে আর আলো সাজতো তেলের বাটি দিয়ে। ইতিহাসের পাতায় জায়গা করে নিলেও কালনাবাসী আঁকড়ে ধরে থাকেন দেবী সরস্বতীকে। পরে নদী কেন্দ্রিক বাণিজ্য নগরী কালনার ব্যবসায়ীদের হাত ধরে কালনার বিদ্যালয়, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরস্বতী পুজো ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সরস্বতী পুজো সর্বজনীন রূপ পেয়ে যায়, আর তাতে আধুনিকতা ও জৌলুসের ছোঁয়াও পায়। অর্থাৎ এই সরস্বতী পুজোর এক বিশাল ইতিহাস আমরা কালনা শহরে দেখতে পাই। এই চতুষ্পঠী থেকে আজকে সনাতনী আরাধনা থেকে পুতুল নাচের মতন থিম, বাবার ঋণ, এখন তো আপনারা দেখছেন বাবার ঋণের উপর থিম, বা বাবার দায়িত্ব, বাবার কর্তব্য, বাবা চাইছেন মার কাছে বিদ্যা হোক বুদ্ধি হোক। আর উপরে দেখো পুটলি, মায়ের রূপ নিয়েই হচ্ছে কালনার বিভিন্ন পুজোর থিম। কোথাও মায়াজাল, কোথাও আবার গিয়ে বাবার ঋণ, কোথাও আবার প্রজাপতির দেশ, কোথাও আবার সনাতনী ধর্ম, কোথায় স্নিগ্ধ, কোথায় শান্ত ছোঁয়া পাওয়া যায় এই কালনার পুজো উৎসবে। তোমরা যারা ভিডিও দেখছো আশা করি ভালো লাগছে, অবশ্যই শেষ অবধি দেখো। ভালো লাগলে আরও অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো। আপাতত এখন আছি আমরা মায়াজালে। এই থিম রেখেছেন কর্তৃপক্ষরা মায়াজাল, এবং এই মায়াজালের বীণাপাণি দেবীর মূর্তিটি অসাধারণ।
বিভিন্ন কারুকার্য আপনারা দেখতেই পাচ্ছেন। সে বসে রয়েছে এবং নিয়ে আছে হাতে পালক, বীণা আর তাতে স্নিগ্ধ কিছু মুহূর্ত। এই ভিডিওগুলো দেখতে দেখতে আমরা জেনে নিই আরও কিছু ইতিহাস। আমি যা জেনেছি আপনাদের তার সাথে মিলিয়ে নিই। যেমন রাষ্ট্রীয় উৎসবের জন্য নবদ্বীপ ও শান্তিপুর আজ বিশেষ বিখ্যাত, তেমনি কালনা সরস্বতী পুজো খ্যাতি এখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। 4 দিন ব্যাপী এর পুজো হয় এবং শুধু পুজো না, আলোকসজ্জায় ভাসানো হয় অতি সুন্দর। যাই হোক, কালনার ইতিহাস গবেষক সোমনাথ ভট্টাচার্য কথা অনুযায়ী অতীতে নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হলেও সেই সময় কালনা মহকুমার পণ্ডিতদের প্রতিষ্ঠিত টোল ও চতুষ্পাঠীর খ্যাতিও কোনো অংশে কমে থাকেনি। শ্রী চৈতন্যদেবের বাল্য শিক্ষার কেন্দ্র তার প্রমাণ করে। এছাড়াও তারকানাথ, তর্ক, বাচস্পতি সহ একাধিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত তদানীন্তন সময়ে বসবাস করতেন কালনা শহর ও শহরতলিতে। সোমনাথ ভট্টাচার্য স্পষ্ট দাবি করেন, কালনায় একাধিক টোল ও চতুষ্পাঠীদের হওয়া সরস্বতী পুজোয় পরবর্তীকালে কালনায় সর্ববৃহৎ সর্বজনীন পুজো হিসেবে রূপ পায়। আজ সরস্বতী পুজোর দিনগুলি বড়ই আনন্দে কাটে। এখানে তৈরি হয়েছে বাঁশের তৈরি সরস্বতী, তৈরি হয়েছে আমাদের ঐতিহ্যের হাত পাখা পটচিত্রের মতন জিনিস। আর চোখের সামনে স্বামীজি বারোয়ারি পুজোগুলো দুর্গাপুজোর মতনই দেখতে। রাস্তাঘাটগুলোও সেই সময় আলোয় আলোকিত হয়ে ওঠে। এই শহর বা এই শহরের বা এই শহরতলির মিলিয়ে 200-এরও বেশি সরস্বতী পুজো হচ্ছে শোনা যায়। তার মধ্যে থিম ভাবনার বড় বাজেটের পুজোও রয়েছে, আর তা আপনারা দেখেওছেন এবং তা ছিল খুবই আকর্ষণীয়। আর এই পুজোগুলোতে উপচে পড়া ভিড়ও হয়। পুজোর দিনও হয়, পুজোর পরের দিন হয়, ব্যাপী হয়। এক বিশেষ ব্যাপার হলো এই প্রথম গিয়ে ভিড় হলেও লোকজন আসছে যাচ্ছে, এখানে কিন্তু ভিতরে আপনি খুব সুন্দরভাবে ঠাকুর দেখতে পাবেন। এই সিস্টেমও কিন্তু খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন অনেক কাছ থেকে ঠাকুরের ছবি দিয়েছে। এখানে নেই কোনো গার্ড, আসছে দেখে লোক চলে যাচ্ছে। হয়তো রাত্রিবেলায় থাকবে, কিন্তু আমরা সকালে গিয়েছিলাম তো সেইভাবে কোনো গার্ড বা লাইনে আমরা পড়তে হয়নি। কিন্তু হ্যাঁ, লোক আসছে আর যাচ্ছে। এই যার একটি প্যান্ডেল আমাদের, অর্থাৎ পুজো সুন্দরভাবে আপনারা গিয়ে দেখলেও দেখতে পারেন। আর যারা গেছে তারা তো অবশ্যই যেন অনেকেই বড় বড় ব্লগারদের ভিডিওতে দেখেছো, আর আমি শেষে ছাড়ছি। তো যাই হোক, এখন তোমরা দেখছো পাতার তৈরি মা বা সরস্বতী। এগুলো কিন্তু ভালো করে খেয়াল করলে দেখতে পারবে অশ্বত্থ এবং বট গাছ দিয়ে করা এটা সবুজ সঙ্গের ভাবনা। এখানে কিন্তু হাজার রকমের ফুল গাছ দিয়ে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ চারপাশটা সবুজে ঘেরা, এবং মা সরস্বতীকে তৈরি করা হয়েছে আগেই বললাম অশ্বত্থ পাতা ও বটের পাতার সাহায্যে। কি করে অশ্বত্থ পাতাটা সবুজ, যাই হোক আমরা বিভিন্ন ভিডিওতে দেখি পাতাকে শুকিয়ে সেটাকে সাদা অংশ বের করে নেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ পাথর, ঝিনুক, সুতো দিয়ে এখানে তৈরি করা হয়েছে মাকে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল, সেই ফুলের মাঝখান দিয়েও আরও বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিচ্ছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আগের ভিডিওতে অনেক লাইক ভিউজও এসছে, তো সেইগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে তোমরা দেখতে থাকলে আরও সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আসতে থাকবে। আর আজক্ষণ চলে এসেছি একদম কালনার কৈলাস মন্দির বা 108 মন্দিরের পাশেরই থিমের পুজো। এই পুজো কিন্তু মেন আকর্ষণ হচ্ছে সনাতনী আরাধনা। এখানে দেখতেই পাচ্ছ, এখানে একদম লগ্ন থেকে কাজের কথা বলা হয়েছে। মানে এখানে কিন্তু ভিডিওটা খুব সুন্দর ছিল, এখানে সাউন্ডটা খুব সুন্দর ছিল, কিন্তু কপিরাইট আসার ভয় দেওয়া যাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে প্যান্ডেলগুলো সাজিয়েছে। ক্যামেরার মাধ্যমে কতটা সুন্দর হচ্ছে বোঝা যায় না, কিন্তু সামনে থেকে দেখলে অনেকটাই বোঝা যায়। আর ক্যামেরার ভিডিও করব কি, এই প্রথমবার গিয়ে মনোমুগ্ধ করা পরিবেশে আরও সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু ঠাকুর তৈরি হয়েছে ধাতুর,
লোহা রয়েছে এবং পাশে লেখাও রয়েছে লোহা বা তামা আরও অন্যান্য জিনিস দিয়ে এখানে তৈরি হয়েছে। পাশে দেখো লেখাই আছে, দেখতেই বুঝতে পারবে যেগুলো লোহার বিভিন্ন কারুকার্য করা। এরপরে আরও অন্যান্য ঠাকুর আছে, সেখানে অনেকগুলোর নাম জানা আছে, অনেকগুলোর নাম জানি না, কেন প্রথমবার গেছি, ঘুরতে ঘুরতে ঠাকুর দেখা হচ্ছে আমাদের। এই মাঝে তোমরা গতকালকে দেখেছো নবকৈলাস মন্দির, এখানে আরও কিন্তু মন্দির আছে, তোমরা এসে দেখতেই পারো। যাই হোক, এরপরে কিন্তু আরও ঠাকুর দেখবো আমরা। ঠাকুর দেখতে দেখতে চলে যাব গঙ্গার ঘাটের একদম সামনে, তারপরে একদম ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। এখন দেখে নাও কেমন লাগছে এই সঙ্গের পুজোটি। আর এরপরেই চলে এসছে আরেকটি জায়গায়, তোমরা দেখে বুঝতে পারছো। আর রাত্রিবেলায় কিন্তু এর লাইটিং অসাধারণ লাগবে। তো এখন থেকেই দেখো কি সুন্দর লাগছে রোদের আলোতে, এই নিচে নিচে লাইট জ্বলানো। আর এই যে প্যান্ডেলটা অনেকটা বড়, আর প্যান্ডেল দেখতে দেখতে আমরাও একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে আমি, চলো আমার সাথে একটু ঠাকুরের প্যান্ডেল দেখতে যাই। আর বলো কার ওখানে বৃষ্টি হচ্ছে এখন বলো। আর এখানকার আরেকটি বিশেষত্ব দেখলাম, প্রতিটি প্যান্ডেলের সামনে বাজনা বাজছে বা ওই ব্যান্ড পার্টি বাজে, যেগুলো আমরা জন্মদিন বা বিশেষ করে বিয়ের সময় যে ব্যান্ড পার্টিগুলো বাজায় সেগুলো। দেখো কি সুন্দর, লোক আছে অথচ সুন্দর করে ঠাকুর আমরা দেখছি এবং অসুবিধাও হচ্ছে না। এই যে প্যান্ডেলের ধাঁচ বিভিন্ন রকমের করে সাজানো হয়েছে, এক একটা এক এক রকমের সুন্দর। এই যে চলো আস্তে আস্তে আমরা এগোই, দেখা যাক সামনে কি দেখা যায়। এগুলো আমরা হাঁটতে হাঁটতে পথে এদিক ওদিক দিয়ে দেখেছি। আপনাদের সামনে যেই তথ্যগুলো তুলে ধরছি সেইগুলো বিভিন্ন সূত্র থেকে পাওয়া। যদি মনে হয় কোনো ভুল আছে তাহলে ক্ষমা করবেন, এগুলো বিভিন্ন মাধ্যমে তোলা। যাই হোক, দেখে আপনারা বুঝতে পারছেন বর্ধমান জেলার, বিশেষ করে পূর্ব বর্ধমানের কালনা শহর এর জমজমাটি সরস্বতী পুজো। যারা এখনও যাননি, সামনের বছর অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। দেখেই দেখছেন আরেকটি মা, অসাধারণ কারুকার্য। এখানে আদিমাও রয়েছেন, আদিমা বিশেষ করে সরস্বতী মা। বাঙালির দুর্গাপুজো যেমন সব থেকে বড় উৎসব, সেইভাবেই এখানে সরস্বতী পুজোও কিন্তু বেশ ধুমধাম করে হয়। এছাড়া আরও অন্য জায়গাও আছে, এবং পাঁচকুল্লাও নাকি সরস্বতী পুজো হয়। আর দেখতে দেখতে আমরা আদিমার এখানেও চলে এসেছি। যে আদিমা অসাধারণ দেখতে, মাকে, মায়ের মূর্তিটি আবার দেখার ইচ্ছা রইল পরের বারের জন্য। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, আস্তে আস্তে লাইটও জ্বলে উঠছে, আর আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি বাড়ির পথের দিকে। আর তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু ছবি এবং সুন্দর মুহূর্ত তুলে নিচ্ছি। এই যে এই রকমভাবে হচ্ছে আলোকসজ্জা তৈরি হচ্ছে আস্তে আস্তে। এবারে এই শহরটি আস্তে আস্তে আলোয় পরিপূর্ণ হবে। এবং এখন আমরা যাচ্ছি প্রজাপতির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ সন্ধ্যা নেমে আসছে। এখানে সন্ধ্যাবেলায় যদি যেতাম তাহলে বুঝতে পারতাম ছবিটি কেমন হতো। যাই হোক, ফিরতে হবে অনেকটা দূর, হালিশহর থেকে কালনা, সেই কারণেই চলো দেখতে দেখতে যাই। আর এখানে মূর্তির থিমটি কিন্তু একটু আলাদা, প্রজাপতি বলে, তাই এখানে মা একটু আধুনিকভাবে সেজেছেন। পুজো হয়েছে অন্য ঠাকুরে, আর এখানে কিন্তু তিনি সেজেছেন কুমারী হিসেবে। চলো সামনে গিয়ে দেখি সামনেটা কেমন। দেখছো সামনে কিন্তু ভিড় মোটামুটি রয়েছে, কিন্তু সেই ভিড়টা আটকানো নয়, সেই ভিড়টা কিন্তু আটকানো ভিড় নয়। আর এই যে চারিপাশে ময়ূর, বিভিন্ন হাঁসের মাধ্যমে মা সেজে উঠেছে। এই যে উপরটা দেখতে পেয়েছি। চলো সামনে চলে এসেছি। আর অসাধারণ কারুকার্য, লেহেঙ্গাটা খুব সুন্দর। যাই হোক, যেটাই বলো, লেহেঙ্গা বলে যাই হোক, যেটা বলা যায়, অসাধারণ কারুকার্য, অসাধারণ বললে কমই হবে। এটা গৌরাঙ্গ সমিতির পুজো এইটা না। আর এর থিম হচ্ছে প্রজাপতির দেশে। অসাধারণ, পিছনে একটা ভায়োলিন আছে, সরস্বতীর সাথে হাস্য কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে। তো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই তোমরা জানিও সকলে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করলো। সামনে কিন্তু আরও অনেক চমক আসছে, তোমরা দেখলে
অবশ্যই একটু কমেন্ট করো, তাহলে আরও উৎসাহ পাই। আর আমার চ্যানেলে এখন 2000 সাবস্ক্রাইব হয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। আর এরই মাঝে আমরা একটা মেলা টাইপের আসছি। এরপরেই এটা হচ্ছে আমাদের অন্তিম ঠাকুর দেখা। এটা হচ্ছে বেনারসের গঙ্গার ঘাট তৈরি হয়েছে। আমরা এখান থেকে বেরিয়ে যাব, না হলে আমরা এরপরে ট্রেন পেতে লেট করবো। কারণ এখান থেকে আমরা খেয়া পার হয়ে অনেকক্ষণ, আধ ঘন্টার মতো টোটো করে শান্তিপুর গিয়ে তারপর ট্রেন ধরবো। আমরা এইভাবে এসছি, আপনারা হয়তো ট্রেনে করে অনেকে গিয়েছেন। তো দেখুন, এটাও যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি প্রথমবারের অভিজ্ঞতায়। আর এক একটা প্যান্ডেল কিন্তু এক এক রকম এবং এক এক রকমভাবে সুন্দর। মানে এ বলে এঁকে দেখ, ও বলে এঁকে দেখ। তো এটা গঙ্গার ঘাট অনুযায়ী তৈরি হয়েছে, যে নেতাজি তরুণ সমিতির প্যান্ডেল অনুযায়ী মাকে কিন্তু খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে, বেশ অসাধারণ। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আর আস্তে আস্তে ফিরছি, আর প্যান্ডেলটাও অসাধারণ লেগেছে। কিছু বলার নেই, পুজো তো অনেক দিন হলো শেষ হয়েছে, ভিডিওটাও একটু অনেক লেটেও যাবে। যখন ভিডিওটা যাবে পুজো অনেক দিন পার হয়ে যাবে। আর এখানে দেখো এই ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছে, দেয়ালের এক একটা কারুকার্য কিন্তু খুব নিখুঁতভাবে করা। এই ঠাকুর দেখে বাহির পথ থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে গঙ্গার ঘাট, ওই ঘাট টাইপের বানিয়েছিলাম। আর তোমরা তো দেখতে পাচ্ছ, এই যে প্রথম যে ঠাকুরটা দেখেছি মনে আছে কি না, আর আমরা প্রথম কোন ঠাকুর দেখেছি আমার ভিডিওতে বলতে পারো কি না অবশ্যই জানিও কমেন্টে। এই যেখান দিয়ে একটা ঠাকুর যাচ্ছে, যদি বলতে পারো লাইক কমেন্ট শেয়ার করো। এই যে গঙ্গার ঘাটের এখানে চলে এসেছি। আজকের মতন টাটা, বাই বাই, সকলকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করো।